আজকের ক্লাসে চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের 5 পাতায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করব। তাহলে চলো শুরু করা যাক। তো তোমরা তোমাদের গণিত বইয়ের 5 পাতা বের করে দেখো, একদম নিচের দিকে 2 নাম্বার দিয়ে লেখা আছে উচ্চস্বরে পড়ো, কথায় লেখো ও স্থানীয় মান নির্ণয় করো। তো এখানে মোট 4টা অঙ্ক আছে, এই 4টা অঙ্ক কথায় লিখবে এবং স্থানীয় মান নির্ণয় করব। প্রথম যে অঙ্কটা আছে দেখো কত লেখা আছে। এই সংখ্যাটিকে কথায় লেখার আগে আমরা কি করব? কমা ব্যবহার করব। কমা ব্যবহার করলে কথায় লেখা সহজ হয়। কমা কিভাবে ব্যবহার করব? দেখো, প্রথমে এই ডান দিক থেকে প্রথমে 3টার আগে আমরা কমা দেব, তারপরে 2টার আগে আবার যদি দিতে হয় তাও 2টার আগেই দিতে হবে। হ্যাঁ, তো কমা দেওয়া শেষ। দেওয়ার পরে এখন আমরা পড়ব। এই যে একক দশক আছে না, এভাবে পড়তে থাকি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। দেখো নিযুত পর্যন্ত আসছে, তার মানে নিযুত পর্যন্ত আসছে। তোমরা এখানে খেয়াল করো, নিযুত এবং লক্ষ এই 2টা মিলেই কিন্তু লক্ষ হয়। আবার অযুত এবং হাজার এই 2টা মিলে হাজার হয়। তাহলে এখানেও 2টা মিলে কি লক্ষ, এখানে 2টা মিলে হাজার। তাহলে কত লক্ষ? প্রথমে আমাদের উচ্চস্বরে পড়তে বলছে, তাহলে আমরা পড়ি 41,23,476। 41,23,476। তাহলে এইটা এখন কথায় লিখব, মানে বাংলায় লিখব। তাহলে 41,23,476 আমাদের কথা লেখা হয়ে গেল 41,23,476। এখন কি করতে হবে? এই যে স্থানীয় মান নির্ণয় করতে হবে। স্থানীয় মান কিভাবে নির্ণয় করব? তো স্থানীয় মান নির্ণয় করার জন্য প্রথমে এই অঙ্কটা আরেকবার তুলে নেব। নেওয়ার পরে এই যে আমাদের প্রথম যে সংখ্যাটা আছে এটা হচ্ছে 6। 6 কোন ঘরে আছে? একক না দশক? 6 আছে এককের ঘরে, তাই লিখবো 6 একক, দাগ দিয়ে লিখবো হচ্ছে 6। তারপরে দেখো এটা হচ্ছে কি 7। 7 কোন ঘরে? 7 হচ্ছে দশকের ঘরে, তাই লিখবো 7 দশক। 7 দশক দিয়ে কত লিখবো? প্রথমে এখানে যে 7 লিখছি না, এই 7 আমরা লিখে নেব। নেওয়ার পরে দেখো এই যে 7, এই 7-এর পরে কয়টা সংখ্যা আছে? একটা না, তার জন্য একটা শূন্য নেব। এবার 4 হচ্ছে 4 শতক। তো 4 শতক হলে 4 লিখে দেখো আমরা যদি হিসাব করি 4-এর পরে কয়টা সংখ্যা আছে? 2টা না, তাহলে 2টা শূন্য। তারপরে 3,000, তাহলে 3 লিখে আমরা কয়টা শূন্য দেব? 3 বাদে, মানে 3-এর পরে কয়টা সংখ্যা হচ্ছে? 1 2 3, তার মানে 3টা শূন্য নেব। তারপরে 2 অযুত, 2 লিখে আমরা কয়টা শূন্য লিখবো? দেখো 2-এর পরে কয়টা সংখ্যা? 1 2 3 4, 1 2 3 4। তারপরে 1 লিখে লক্ষ লিখব। 1 লেখার পরে কয়টা শূন্য দিব? 1-এর পরে কয়টা সংখ্যা আছে? 1 2 3 4 5, এই 5টা শূন্য দিয়ে দেব। সবশেষে 4 আছে। 4 হচ্ছে কোন ঘরে? 4 হচ্ছে নিযুতের ঘরে, তাহলে 4 নিযুত, দাগ দিয়ে লিখবো 4। দেখো 4 লেখার পরে কয়টা শূন্য দিতে হবে? 1 2 3 4 5 6। 4-এর পরে যে কয়টা সংখ্যা থাকবে সেই কয়টা শূন্য? 1 2 3 4 5 6। যদি তোমরা এভাবে হিসাব করে লেখো তাহলে কিন্তু এই অঙ্ক ভুল হবে না। আরেকটা কাজ করতে পারো, যে প্রথমে যেটা থাকবে সেটা লেখার পরে তারপরে যতগুলো লিখবো একটা করে শূন্য বেশি করে লিখবো। হ্যাঁ, প্রত্যেকবার একটা করে শূন্য বেশি করে লিখলেও কিন্তু হয়ে যাবে। 2 নম্বর অঙ্কটা দেখো,
দুই নম্বরে যে সংখ্যাটি দেওয়া আছে এই সংখ্যাটিকে আমরা কমা ব্যবহার করেছি। এখন দেখি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত ঠিক আগের মতোই। তার মানে এই দুইটা মিলে লক্ষ, এই দুইটা মিলে হাজার, তার মানে 68,71,000। এখানে তো 17 ঘরে শূন্য আছে, তাই ওটা বলা লাগছে না। 3 × 5 = 35। তাহলে লিখব 68,71,000 কত লিখব? 71,035। 71,035। তাহলে দেখো আমরা কথাই কিন্তু লিখে ফেললাম। এবার কি করব? স্থানীয় মান নির্ণয় করব। তো স্থানীয় মান নির্ণয় করার জন্য আমরা এখানে অঙ্কটি তুলে নিই। নেওয়ার পর ঠিক আগের মতোই দেখো প্রথমে কি 5 একক, তার মানে প্রথমে 5 লিখব, তারপরে 3 দশক, 3-এর পর একটা শূন্য, 0 শতক। শূন্যর ক্ষেত্রে আমরা একটা শূন্য দিলেই হবে, শূন্যর ক্ষেত্রে 3টে দিলেও হবে, আবার একটা দিলেও হবে শতকের ক্ষেত্রে। তাহলে 1 আছে কোন ঘরে? 1 হচ্ছে হাজারের ঘরে, 1000। তাহলে 1000 যখন লিখবো, 1-এর পরে কয়টা শূন্য দেব? এই ক্ষেত্রে কিন্তু একটা দিলাম, এবার কয়টা দেব খেয়াল করো। 1 আছে এখানে, তারপরে 1 2 3, 3টা সংখ্যা না, 3টা শূন্য দিলেই হয়ে যাবে। তারপরে 7 অযুত, 7 অযুত মানে 7 লেখার পরে 4টা শূন্য হবে, অযুতে 4টা শূন্য হয়। 8 লক্ষ হলে 8-এর পরে 5টা শূন্য হবে। তোমরা হিসাব করে দেখো, 6-এর পরে 6 হচ্ছে নিযুত, তো 6 নিযুত হলে 6-এর পরে কয়টা শূন্য যাবে দেখো তো। 6 এখানে, তবে 6-এর পরে 1 2 3 4 5 6টা, 6টা সংখ্যা আছে, 6টা শূন্য দিয়ে দেব। তাহলে দেখো স্থানীয় মান কিন্তু হয়ে গেল। আচ্ছা, 3 নম্বর অঙ্কটিতে যে সংখ্যাটি দেওয়া আছে এখানে আমরা কমা ব্যবহার করে দেখছি যে ঠিক আগের মতোই। এখানেও হচ্ছে 7টা সংখ্যা আছে, মানে নিযুত পর্যন্ত আছে। তার মানে 5 10 6 এটা হচ্ছে লক্ষ, আর 9 হচ্ছে হাজার। তাহলে 5 10 6 কত? 56,09,320। তাহলে লিখব 56,09,320। আচ্ছা, কথায় লেখা শেষে এবার স্থানীয় মান নির্ণয় করব। তাহলে প্রথমে ঘরে কত আছে? শূন্য, শূন্য হচ্ছে একক, তাহলে 0 একক, 0 2 দশক, 2-এর পর একটা শূন্য, 3 শতক, 3-এর পরে 2টা শূন্য, 9,000, 9-এর পরে 3টা শূন্য, 0 অযুত। এই শূন্যর ক্ষেত্রে আমরা একটা শূন্য দিলেই হবে। 6 লক্ষ, 6-এর পরে 5টা শূন্য, 5 নিযুত, 5-এর পরে 6টা শূন্য। 4 নম্বর অঙ্কটা দেখো। 4 নম্বর অঙ্কটা কথা লেখার জন্য প্রথমে কমা ব্যবহার করে নিয়েছি। দেখি 4 নম্বর অঙ্কটা পড়ি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তার মানে এখানেও কি নিযুত পর্যন্ত আছে, তার মানে 2টা 1, এখানেও 2টা 1, এই 2টা 1 মিলে লক্ষ, 2টা 1 মিলে হাজার। আর এখানে কত আছে? 11,11,111। তাই লিখবো 11,11,111।
4 নম্বর অঙ্কের স্থানীয় মানটা তোমরা নিজেরা চেষ্টা করবা, চেষ্টা করার পরে তারপরে দেখবা অঙ্কের সাথে মিলায় যে হয়েছে কিনা। হ্যাঁ, তো আজকের মতো ক্লাসটি এই পর্যন্ত।